ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসটা হলো 11তম ক্লাস। আমি এর আগে 10টা ভিডিও কিন্তু পাবলিশ করেছি। তো দেখুন, যদি আপনি এর পরবর্তী ক্লাসগুলো যদি মিস্টেক করে থাকেন তাহলে আপনি আমার চ্যানেল পেজ থেকে ঘুরে আসতে পারেন, এবং কি ডেসক্রিপশনেও কিন্তু আমি আমার এই ফটোশপের ক্লাসের প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দিয়ে থাকি, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ফটোশপের ক্লাসে আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, মানে স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু আপনি শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। দেখুন, এখানে আমাদের ফটোশপে কলন টুল আছে। আমরা আজকে কাজ শিখবো হলো কলন টুলের কাজ। ঠিক আছে, কলন টুলের অধীনে কিন্তু দুইটা টুলস আছে। এই দুইটা টুলসের কাজ দেখবো, প্যাটার্ন টুল, ঠিক আছে, এবং কি কলন টুল। তো কলন টুলটা হলো ফটোশপের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ। এই কলন টুল দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। মূল কথা হলো, একটা টুলস দিয়ে আপনি হাজার রকমের কাজ করতে পারবেন। দেখুন, এই ফটোশপে যদি আপনি ফটো ফেস ক্লিন করতে চান তাহলে আপনার এই কলন টুলের কাজ করতে হবে। যত ফটোশপের কাজ আছে, মানে যত টুলসের কাজ আছে, তার ভিতরে হলো আপনার কলন টুলের কাজ খুবই গুরুত্বপূর্ণ। আপনি কলন টুল দিয়ে সবচাইতে বেশি ফটো সুন্দর করতে পারবেন। ঠিক আছে, ফেসটা স্মুথলি ক্লিন করতে পারবেন। কলন টুলটা আমরা এখান থেকে সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পরে কলন টুলের অধীনে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, এগুলা কিন্তু আমাদের ফলো করতে হবে বা এগুলা সঠিকভাবে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো প্রথমে আসি, এখানে দেখেন 25 রয়েছে, 25%। তো এখানে দেখুন, এখানে সাইজ আছে। প্রথমে কোন আমি দেখাই, সাইজটা আপনার হচ্ছে আপনার 25 পিক্সেল। ঠিক আছে, এটা আমি সাইজটা আমি বাড়িয়ে দিই। দেখুন, এখান থেকে আরো বাড়িয়ে দিলাম। দেখুন, আমার কিন্তু এই যে মাউস কার্সারটা কিন্তু অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমাদের মাউস পয়েন্টটা ছোট বড় করে নিতে পারবো। এবং এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলেও কিন্তু এখানে থেকেও আমরা সাইজটা ছোট বড় করে নিতে পারবো। তো দেখুন, এই যে আমি সাইজটা ছোট বড় করে নিতে পারবো। এবং এখানে যে অপশনগুলা আমরা দেখতে পাচ্ছি, সেই অপশনগুলাই কিন্তু এখানে আবার রাইট বাটন ক্লিক করলে আপনার শো করবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন এখানে এই যে আইকন আছে, এই আইকনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন, এখানে সাইজ আছে, হার্ডনেস আছে, এবং কি হার্ড রাউন্ড আছে, এবং কি সফট রাউন্ড। ঠিক আছে, এখানে এই যে এখন এর অধীনেও কিন্তু অনেকগুলা আপনার অপশন দেওয়া আছে। ঠিক আছে, ফটোর ভিতরে যদি আমরা এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে এখানেও কিন্তু সেম টু সেম একই অপশনটা আমরা পেয়ে যাব। তো দেখুন, এখান থেকেও আপনারা সাইজটা ছোট বড় করে নিতে পারবেন। যদি আমরা কলন টুল দিয়ে এই ফটোর ভিতরে যদি আমরা ফেস ক্লিন করতে চাই, এখান থেকে যদি আমরা হার্ড রাউন্ড নেই তাহলে কিন্তু আমাদের চলবে না। এখান থেকে আমাদের নিতে হবে সফট রাউন্ড নিতে হবে। ঠিক আছে, তো দেখুন, এই টুলসের অধীনে কিন্তু আপনার এখানে আবার ব্রাশ টুল পাওয়া যাবে। এই দেখুন, এখানে আইকনে আমরা ক্লিক করে দিই, এটা কিন্তু আপনার সফট রাউন্ড এবং কি হার্ড রাউন্ড, এগুলা কিন্তু আবার ব্রাশ টুলে কাজ করা যায়। ঠিক আছে, তারপরে এখানে আপনারা এই নর্মালে যে মুড অপশনে, এখানে নর্মালটা আপনি নর্মাল করে রাখবেন। এখানে অন্য কোনো অপশনে যায় কিন্তু ফেস ক্লিন করতে যাবেন না, তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা নর্মাল করে দেবো। এবং অপাসিটি, এই অপাসিটিটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। এই অপাসিটি আপনার ছবির কনফিগার দেখে কিন্তু কাজ করতে হয়, মানে কত পার্সেন্ট রাখলে হয়। আপনার ফটো যদি খুবই ক্লিয়ার থাকে বা খুবই রেজলিউশন যদি ভালো থাকে তাহলে আপনার 20 থেকে 22 নিয়ে কাজ করবেন। এটা হলো কলন টুলের মূল সারাংশ, হলো এখানে কাজ করার। ঠিক আছে, তো এই অপাসিটিটা আপনারা, মানে ফটোর কনফিগার যদি খুবই ভালো থাকে তাহলে আপনারা 20, 21, 22, 24, 26 এরকম দিয়ে কাজ করবেন। এবং ফটোর কোয়ালিটি যদি একেবারে নর্মাল হয়ে থাকে তাহলে এখানে আপনি 31, 32, 33, 34 এরকম দিয়ে কাজ করবেন। এটা কিন্তু আপনার কলন টুলে কাজ করার সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনার ফলো করতে হবে। এখন এখানে তার পাশে দেখুন, এখানে ফ্লো আছে। ফ্লোটা কিন্তু আপনার ফ্লাওটা কিন্তু আপনার 100 রাখতে হবে। ঠিক আছে, তো দেখুন, এখন আমি কাজটা শুরু করি। যেহেতু আমাদের এই ফটোটার কনফিগারটা কিন্তু একটু লো কোয়ালিটি, তার জন্য আমি এখানে 33 রাখলাম। এবং এই মাউস কার্সারটা কিন্তু আপনারা কিবোর্ডে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দাও কিন্তু ছোট বড় করে নিতে পারবেন। তো দেখুন, এখানে একটা তিল আছে। যদি চাই যে এই তিলটা আমরা এটা হেডিং করে দেব, তাহলে এখানে যে ক্লিয়ার জায়গা আছে, এই ক্লিয়ার জায়গায় আমরা আলটা ধরবো। আলটা ধরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন, এখানে নিয়ে আমরা এটা ক্লিক করে ছেড়ে দিলাম। এবং কি 2-3টা ক্লিক করা লাগবে, তাহলে সে মুছে যাবে। ঠিক আছে, এখানে করে নিয়ে আবার আমরা এখানে ক্লিক করব। তো দেখুন, মুছে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু আপনার যে ফটোর ভিতরে, ফেজের ভিতরে যে আপনার স্পট আছে, স্পট ক্লিয়ার করার জন্য এটা দাও কিন্তু স্পটটাও ক্লিয়ার করতে পারবেন, সেটা কিন্তু আমি দেখাইতেছি। এবং এখানে আলটা ধরে ক্লিক করবেন। ঠিক আছে, দেখুন, আলটা ধরলে আপনার এখানে কিন্তু আপনার মাউস কার্সারটা কিন্তু একটা প্লাস আইকন হবে, তখন আপনি ক্লিক করে দিবেন। দেখুন, এখানে আমি আবার 2-3টা ক্লিক করে দিই। দেখুন, ইয়াটা কিন্তু আপনার মুছে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হলো, আমাদের এই কলন টুলটা কিন্তু আমরা ফটোর স্পটগুলোও ক্লিয়ার করতে পারবো। তো এখন আসি আমরা ফেসটা ক্লিয়ার করব।
তাহলে আমরা এখন এখানে এই মাউস কার্সারটা একটু বড় করে নিই, এখানে রাইট বাটন ক্লিক করে এখানে সাইজটা আমরা বড় করে নিলাম, এই যে দেখুন। তো আমরা এখন ফেস ক্লিন করব, ঠিক আছে। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেয় মাউস পয়েন্টটা বড় করতে পারি এবং কি এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ছোট বড় করে নিতে পারবো, ঠিক আছে। এখানে যেখানে আমি মাউস পয়েন্ট নিতেছি সেই জায়গায় মানে এর আগে যেটুকু সিলেক্ট করেছিলাম সেটুকুই কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে। তো এখন আমরা কি করব, এখানে গনে এখানে নেব, এই দেখুন। এভাবে ঘষে ঘষে আমরা ফেস ক্লিন করতে পারবো, ঠিক আছে। এই যেভাবে আল্ট্রা প্লাস ক্লিক, এবং যদি আপনার ফেস ক্লিন করে যদি বেশি একদম ফিনিশ হইতাছে তাহলে এখান থেকে আপনারা অপাসিটি কমিয়ে নেবেন, ঠিক আছে। কমিয়ে নেওয়ার তারপরে ঠান্ডা মাথায় এভাবে ফেস ক্লিন করবেন। দেখুন বন্ধুরা, ফটোশপে আপনার প্রধানত ফেস ক্লিন করার জন্য কলম টুলি ব্যবহার করা হয়। কলম টুলের উপরে কোনো টুল নাই, ঠিক আছে। এটা আপনার নিজের হাতে ঘষা মাজা করে কাজ করা যাবে, ঠিক আছে। তো দেখুন বুঝতে পারলেন কিন্তু কিভাবে আমাদের কলম টুল দিয়ে ফেস ক্লিন করতে হয়, ঠিক আছে। তো দেখুন এখানে আমাদের ফটোর নিচের সাইডে দেখুন এই যে এখানে যে কিছু ড্রাগ অবস্থায় আছে, এই ড্রাগটাও আমরা এখান থেকে ক্লিক করব, এখানে গনে তো কলম টুল দা বন্ধুরা এভাবে আমরা ফটোর ফেস ক্লিন করতে পারবো। তো চলুন আরও কয়েকটা টিপস আপনাদের দেখাই। তো এই ইমেজটা আমরা এখন কেটে দেব, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম কলম টুল দা মুখের ভিতরে স্পট আছে, স্পটগুলো ক্লিয়ার করা যাবে এবং কি ফেস ক্লিন করা যাবে, আরও অনেক ধরনের কাজ করা যাবে, ঠিক আছে। তো আমরা এটা কেটে দিই, ইমেজটা আমরা কেটে দিলাম। তো দেখুন এখানে একটা ইমেজ নিয়েছি, পাশে দেখুন এরকম একটা ইমেজ রয়েছে। তো আমরা যদি চাই এই পিছনের এই ইমেজটা আমরা কেটে দিতে পারবো। তার জন্য আমাদের এই যে এই সবুজ কালার আছে, এখানে আমরা আলটা ধরে ক্লিক করব, করার পরে দেখুন এখানে যদি আমরা টানি, এখানে যদি টানি দেখুন কি হচ্ছে, এটা এখানে আপনার অপাসিটিটা বাড়াইতে হবে, তাহলে আপনার দ্রুত হবে। অপাসিটি না বাড়াইলে এবার অনেক ক্লিক করতে হবে। এরকম কাজগুলোও কিন্তু আমরা এই কলম টুলটা করতে পারবো এবং কি কলম টুলটা কাজটা করতে পারবো। যেমন ধরেন ইমেজের ভিতরে যদি কোনো লেখালেখি থাকে, তো লেখালেখির কাজটাও আমরা এই কলম টুলটা করতে পারবো। তো দেখাই আমি এখানে এই যেখানে ই কালার রয়েছে সেখান থেকে আমরা আলটার ধরে ক্লিক করে এভাবে নিয়ে আসবো, এখানে না এভাবে যদি এদিকে যদি মাউস ড্র্যাগ করি, ঘষে দেই, তাহলে আমাদের লেখাগুলাও ক্লিয়ার হবে। এবং এই পাশের থেকে আমরা নিলাম, চাইলে আমরা ফটোর আশেপাশে অন্য এই কাজগুলো করতে পারবো এবং কি লেখালেখি বা বড় ধরনের কোনো স্পট থাকলে এগুলো আমরা কলম টুলটা করতে পারবো। তো এই ইমেজটা আমরা কেটে দিই। এখন দেখেন এখানে আমি একটা ইমেজ নিয়েছি এবং এখানে একটা সিনারি নিয়েছি। তো এখন আমরা আর একটা টেকনিক দেখব, এটা আমরা লিচু টুল দিয়ে এতটুকু করে কেটে দেব, কেটে দিলাম। ইরেজার টুল দিয়ে আমরা এটা কলম টুল নেব, কলম টুল নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ফ্রেজটা আমরা আলটা ক্লিক করে স্ক্যান করে নিলাম। নেওয়ার পরে আমাদের এই ইমেজের ভিতরে বা সিনারির ভিতরে এখানে আইনা দেখুন এরকম ডিজাইনের কাজও কিন্তু করা সম্ভব কলম টুল দেয়। তো বন্ধুরা একটি টুলতে অনেক রকমের কাজ করা যায়, চাইলে আপনি হাজার রকমের কাজ করতে হবে, কিন্তু এই বেসিক কাজগুলো আপনার শিখতে হবে। যদি এই বেসিক কাজগুলো শিখতে পারেন আপনি অটোমেটিক অ্যাডভান্স হতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখন প্যাটার্ন টুলের কাজটা দেখব। তো এটা এগুলো আমরা ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দেয়। এখান থেকে আমরা একটা নিউ পেজ নেই, এখানে 4R সাইজ পেজ নিলাম, এখানে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পরে আমরা এখানে প্যাটার্ন টুলে আসলাম। দেখুন প্যাটার্ন টুলের অধীনেও কিন্তু এখানে আপনার সাইজ আছে, হার্ডনেস আছে এবং কি সফট রাউন্ড আছে এবং কি হার্ড রাউন্ড আছে, ঠিক আছে। এবং তার পাশে কিন্তু বিরাজটা আছে। কিছু কিছু ক্ষেত্রে কাজ করার সময় আপনার এখানে সফট রাউন্ড বা হার্ড রাউন্ড নিলে পরে আপনার এই কাজগুলো বিরাজ টুলটা করতে হয়, ঠিক আছে। এখানে নর্মাল আছে, নর্মালি রাখবেন। অপাসিটি আপনি যখন প্যাটার্ন করবেন যদি লাইট আপনার বেশি লাগে, কালারটা বেশি প্রয়োজন পড়ে, তাহলে অপাসিটি আপনি বাড়িয়ে দিবেন এবং যদি কম প্রয়োজন পড়ে তাহলে অপাসিটি আপনি কমিয়ে দিবেন এবং ফ্লাওয়ারটা আপনার 100 রাখবেন, ঠিক আছে। তো দেখুন এখানে একটা আইকন আছে, এই আইকনের পরে এখানে আপনার 3টা অপশন আছে। এখানে যেমন যে আইকন আছে এই আইকনে ক্লিক করে দেই, এখানে 4টা প্যাটার্ন করার জন্য আছে এবং এই আইকনে ক্লিক করে দিলাম, এখানে 3টা আছে এবং এই আইকনে ক্লিক করলাম, এখানে 3টা আছে। তো আমরা প্রথম থেকে দেখি, এখানে এটা নিলাম, নেওয়ার পরে এটা এখানে দেখুন এটা কিন্তু সফট রাউন্ড নেওয়া রয়েছে। এই যে এখানে থেকে চাইলে এখানে আপনারা রাইট বাটন
এখানে রাইট বাটন ক্লিক করলে পেজের উপরে তো এখানেও কিন্তু আপনার শো করবে, ঠিক আছে। দেখুন এখানে আমি হার্ট রাউন্ড নিচ্ছি, ঠিক আছে। এখন আমরা সফট রাউন্ড যদি নেই তাহলে দেখুন এটা সফটভাবে প্যাটার্ন করতে পারবেন বা জিনিসটা করতে পারবেন। দেখুন হার্ট রাউন্ডের টানটা কেমন এবং কি আপনার সফট রাউন্ডের টানটা কেমন। তো এখান থেকে রাইট বাটন ক্লিক দিয়ে এটা আপনি কাজ করতে পারবেন। তো আমরা এখানে সফট রাউন্ড নিয়ে নিই। এভাবে আপনারা প্যাটার্ন করতে পারবেন বা আপনার ইমেজের ভিতরে ডিজাইন করতে পারবেন বা ওয়ালপেপারে বানাইতে পারবেন বা বিভিন্ন ধরনের আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।